হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে তোমার স্বাগত জানাচ্ছি টিচার সুকুমার বাবু চ্যানেলের মধ্য দিয়ে। এবার দেখো, আমরা এখন আলোচনা করব 216 পৃষ্ঠার 14 নম্বর প্রয়োগটি, যে প্রয়োগটি মাধ্যমিক পরীক্ষা আসার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। তাই আজকে আমরা আলোচনা করছি সেই 14 নম্বর প্রয়োগটি। প্রথমে আমরা কী করবো, প্রয়োগটির প্রশ্নটি ভালো করে পড়ব, প্রশ্নের ভিত্তিতে ছবি আঁকবো, ছবির ভিত্তিতে আমরা কিন্তু লেখাটি লিখব। তোমরা ইতিমধ্যে জেনে গেছো, যারা আমার উপপাদ্যগুলি দেখেছো, যারা যারা উপপাদ্যগুলি দেখেছো তারা ইতিমধ্যে জেনে গেছো যে আমি কিন্তু ছাত্রদের কখনোই উপপাদ্য মুখস্থ করাই না। তাই প্রয়োগ তোমাদের মুখস্থ করাবো না। আমি প্রথমে প্রশ্নটা করব, প্রশ্নের ভিত্তিতে ছবি আঁকবো, ছবির ভিত্তিতে লিখবো। তাই তোমরা সবাই যদি বুঝতে চাও এবং এই প্রয়োগ যদি পরীক্ষা লিখতে চাও, পরীক্ষা যাই আসুক না কেন, সেই প্রয়োগ যদি তোমরা লিখতে চাও তাহলে তোমাদের অবশ্যই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম কাজ হচ্ছে, ও কেন্দ্রবৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করি যে এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ। তাহলে কি বলছে, ও কেন্দ্রবৃত্ত। তাহলে আমরা কি করবো, একটা বৃত্ত অঙ্কন করবো। দেখো, একটি বৃত্ত অঙ্কন করলাম, যে বৃত্তটির নাম দিলাম, এই বৃত্তটি কি আছে, কেন্দ্র, এর নাম দিলাম ও। ঠিক আছে, এবার আমরা কি করবো, একটা চতুর্ভুজ অঙ্কন করবো। মনে রাখবে, চতুর্ভুজ যে অঙ্কন করবে এটা কিন্তু তোমাদের স্পর্শ থাকতে হবে, স্পর্শক থাকতে হবে। স্পর্শ অর্থাৎ এই চতুর্ভুজটি কি বাহুগুলিকে দেখো এটা কিন্তু ছুঁয়ে যাবে। ঠিক আছে, যদি স্পর্শ না ছুঁয়ে যায় তাহলে কিন্তু সেটা স্পর্শক তৈরি হবে না। এখানে দেখো, আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করবো, অবশ্যই প্রতিটি বাহু কি হতে হবে, স্পর্শ হতে হবে। দেখো, দেখো এরকমভাবে আমরা প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। তাহলে দেখো, এটা আমাদের হলো ছবি। তোমরা এরকমভাবে ছবিটা এঁকে নেবে। অবশ্যই তোমরা একটা বৃত্ত অঙ্কন করে পেন্সিল কম্পাস দিয়ে, প্রথমে বৃত্তের অঙ্কন করবে পেন্সিল কম্পাস দিয়ে, করার পরে চারপাশ তোমরা চারটি বাহু অঙ্কন করে এটা একটা চতুর্ভুজ অঙ্কন করবে, যার নাম হবে কি এ, নাম হবে কি বি, নাম হবে সি, নাম হবে ডি। এ বি সি ডি। তাহলে দেখো, এ বি সি ডি, এবার আমার ছবিটা আঁকা হয়ে গেল। এবার আমরা কি করব, এই দেখো, এই যে এবি বাহুর মাঝখানে একটা স্পর্শবিন্দু আছে, সেই স্পর্শবিন্দুর নাম দেব, সেই স্পর্শবিন্দুর নাম ধরে নাম দিলাম কিউ। এবার দেখো, তোমার বিসি বাহু আছে, বিসি বাহুর মাঝখানে একটা বিন্দু আছে, যার নাম দিলাম কি কিউ। এবার সিডি, সিডি বিন্দু কি আছে আর। এবার এডি বিন্দু মাঝখানে বিন্দু আছে কি এস। তাহলে দেখো, স্পর্শবিন্দু হয়ে গেল। এবার আমরা কি করব, এটাকে লিখবো। কি লিখবো দেখো, তাহলে প্রথম পাঠটা আসবে প্রদত্ত পাঠ, যেটা আমাদের প্রশ্ন বলা আছে, সেই প্রশ্নের ভিত্তিতে আমরা লিখবো। ছবিটা অঙ্কন করেছি, সেই ছবির ভিত্তিতে লিখবো। এই লেখাটা কি আসবে, এই ছবি দেখে আসবে। তাহলে কি হয়েছে, প্রথমে একটা চতুর্ভুজ, এখানে একটা চতুর্ভুজ রয়েছে এ বি সি ডি। তাই লিখবো এবিসিডি 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 এ বি সি ডি চতুর্ভুজটি, এবিসিডি চতুর্ভুজটি কি হলো, এই ও কেন্দ্রবৃত্তের পরিলিখিত কি লিখলাম, এ বি সি ডি চতুর্ভুজটি ও কেন্দ্রবৃত্তে কি দেওয়া আছে, পরিলিখিত। এবার দেখো, এখানে কি আছে, এবার দেব ধরি কমা এ বি কমা বিসি কমা সিডি ও ডিএ, এ বি বিসি সিডি ও ডিএ বাহু, ডিএ বাহু, আমরা বাহু লিখতে পারি কিংবা বাহু না লিখলেও হবে। তাই কি লিখবো, আমরা ধরি এ বি বিসি সিডি ও ডিএ বৃত্তটিকে
যথাক্রমে পি কমা কিউ কমা আর কমা এস বিন্দুতে স্পর্শ করে। দেখো কি লিখলাম, এবি বাহুর স্পর্শনে কি পি, বিসি বাহুর স্পর্শনে কি আছে কিউ, সিডি বাহুর স্পর্শনে কি আছে আর, ডিএ বাহুর স্পর্শনে কি আছে এ। তার কি দাঁড়ালো যে এ বি বিসি সিডি ডিএ, এ বি বিসি সিডি ও ডিএ বৃত্তটিকে কি করেছে, যথাক্রমে পি বিন্দুতে, কিউ বিন্দুতে, আর বিন্দুতে, এস বিন্দুতে স্পর্শ করে। এবার কি লিখবে, প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য বিষয়। দেখো প্রামাণ্য বিষয় কি দাঁড়াবে, প্রামাণ্য বিষয় কি বলছে আমাদের এখানে, বলছে দেখো বলে প্রমাণ করি যে এবি প্লাস সিডি সমান সমান বিসি প্লাস ডিএ, যা আছে আমরা তাই লিখবো। কি লেখা আছে দেখো, এ বি প্লাস সিডি সমান সমান বিসি প্লাস ডিএ। কি লিখলাম, এবি প্লাস সিডি লিখলাম, এবি প্লাস সিডি সমান সমান কি আছে বিসি প্লাস ডিএ লিখলাম, বিসি প্লাস ডিএ। ঠিক আছে, যা আছে আমরা সেটা লিখলাম, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার দেখো আমরা কি করবো, অঙ্কন। এটা আমার অঙ্কন আমাদের এই পাঠের মধ্যে করতে হবে না, অঙ্কন না করলে আমাদের হয়ে যাবে, যেহেতু আমাদের ছবি মধ্যে পোস্টে যা বলা আছে সম্পূর্ণ আঁকা শেষ। তাই এবার এখানে অঙ্কন করতে হবে না, এখানে কি করতে হবে দেখবো আমরা প্রমাণ। কি লিখবো প্রমাণে, ও কেন্দ্রবৃত্তের বহিঃস্থবিন্দু কি আছে পি এ, বহিঃস্থ বিন্দু কি হবে পি, পি নয় বহিঃস্থ কি তো আছে এ। দেখো এই যে ও কেন্দ্রবৃত্তের এই বহিঃস্থ বিন্দু কি দিলাম এ, অর্থাৎ শুধু কিন্তু এ নয়, এই এ ও বহিঃস্থ বিন্দু, বি ও বহিঃস্থ বিন্দু, সি ও বহিঃস্থ বিন্দু, ডিটাও কিন্তু বহিঃস্থ বিন্দু। তোমরা ভালোভাবে দেখে নাও যে আমাদের ও কেন্দ্রবৃত্তের যে আমাদের এ বা এটা যা আছে ও কেন্দ্রবৃত্তের মধ্যে নেই, বি নেই, সি নেই, ডিও নেই। আমরা ধরে নিলাম যে ও কেন্দ্রবৃত্তের বহিঃস্থ বিন্দু কি আছে এ, এ থেকে দুটি স্পর্শক কি দেওয়া আছে এ এস ও কি দেওয়া আছে এপি। দেখো কটা স্পর্শক, দুটি স্পর্শক, একটা আছে এ থেকে এস, একটা আছে এ থেকে পি। এবার দেখো আমরা জানি বাইরের কোনো বহিঃস্থ বিন্দু থেকে কোনো বৃত্তকে যদি সেই বহিঃস্থ বিন্দু দ্বারা দুদিকে দুটি স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে সেই দুটি স্পর্শক সর্বদা কি হয়, সমান হয়। তার জন্য আমরা এ এস সমান এপি লিখতে পারি। তা আমরা লিখবো, সুতরাং এ এস সমান এপি। ঠিক একইভাবে আমরা পেতে পারি অনুরূপভাবে পাই কি পাই অনুরূপভাবে, দেখো এখান থেকে এ বিন্দু থেকে যদি পাই এ এস সমান এপি, ঠিক একইভাবে বি বিন্দু থেকে কি পাবো আমরা বিপি বি কিউ, তাহলে আমরা পেতে পারি বিপি সমান সমান কি পাবো বি কিউ, কমা আবার ঠিক একইভাবে দেখো এই সি কিউ সি আর, সি বিন্দু থেকে কি আসবে দুটি স্পর্শক, একটা সি কিউ একটা সি আর, এটার সাথে এটা সমান হবে। ঠিক লিখবো কি সি কিউ, লিখলাম সি কিউ সমান সমান লিখতে পারি সি আর, লিখলাম সি আর। ঠিক একইভাবে দেখো ডি বিন্দুতে দুটি স্পর্শক আছে, দেখো এখানে একটা স্পর্শক এখানে একটা স্পর্শক, তাই লিখতে পারি কি লিখতে পারি ডি আর সমান লিখতে পারি ডিএস। হলো। এবার অনুরূপভাবে তাহলে পাই আমরা এটার সাথে যেমন এটা সমান করলাম, সমান দেখালাম কি স্পর্শক আছে বলে, ঠিক একইভাবে বি বিন্দুতে এটার সাথে এটা সমান,
সি বিন্দুতে এটার সাথে এটা সমান, ডি বিন্দুতে এটার সাথে এটা সমান। তাহলে আমরা লিখতে পারি এখন, সুতরাং আমরা কি লিখতে পারি দেখো, আমাদের প্রমাণ করতে হচ্ছে এ বি প্লাস সিডি, তাহলে লিখবো আমরা এ বি প্লাস সিডি সমান সমান, দেখো এ বি ভাগ কোনটা, এটা এ বি, তাহলে এ বিতে এ বির যোগফল কি আছে এপি প্লাস বিপি, তাহলে লিখবো আমরা এপি প্লাস বিপি সমান প্লাস এপি প্লাস বিপি। এবার সিডি মান কি দেওয়া আছে দেখো, সিডি বলতে এটা, তো সিডি মান কি দেওয়া আছে দেখো, সিডি প্লাস সিডি প্লাস কি আছে ডিআর। তাহলে দেখো আমরা এবি এর মান কিনে এবি প্লাস এবি, দেখো আমরা এই পাশটা নিলাম, এই পাশটা নিলাম এবি প্লাস সিডি, তাহলে এবি বলতে কি আছে এপি বিপি, এই দুটো মিলে হচ্ছে এবি। আবার ঠিক একইভাবে দেখো এপি বিপি এপি বিপি, ঠিক একইভাবে সিডি বলতে কি বোঝাচ্ছে, এখানে দেখো কি আছে সিডি, সিডি বলতে কি আছে এখানে, এখানে দেখো সিডি বলতে কি হবে সিআর, আমরা লিখবো কি সিআর, আমরা কি লিখবো সিআর প্লাস কি হবে ডিআর, অর্থাৎ এইটুকু আর এইটুকু মিলে কি হয় সিডি। তাই কি হলো এপি প্লাস বিপি প্লাস সিআর প্লাস কি হলো ডিআর। এবার দেখো সমান সমান এপি, এপি সমান আমরা কি লিখেছি, এই যে এপি যা আছে এপি সমান সমান এস লিখেছি, তাই আমরা এপি জায়গায় লিখবো এএস প্লাস বিপির জায়গায় কি লিখেছি বিপি সমান সমান কি লিখেছি দেখো বিপি সমান সমান, এখানে বিপি লিখেছি, বিপি সমান সমান কি আছে বি কিউ, আমরা লিখবো বি কিউ প্লাস, এবার দেখো সি কিউ সমান এখানে কি আছে সিআর, সিআর দেওয়া আছে, এবার সিআর এখানে দেওয়া আছে, সিআর সমান সমান কি আছে দেখো সিআর সমান সমান সি কিউ দেওয়া আছে, লিখলাম সি কিউ প্লাস কি দেওয়া আছে ডিআর, কি আছে ডিআর, ডিআর সমান সমান কি দেওয়া আছে ডিএস, আমরা লিখলাম ডিএস। ওকে, তাহলে দেখো আমরা এখানে মান বসালাম, এপি সমান সমান বসলাম এএস, বি কিউ সমান সমান বসলাম বি, এই যে বিপি সমান সমান বসলাম বি কিউ, তারপর কি দেখো কি আছে সিআর আছে, সিআর সমান সমান বসলাম সি কিউ, এবার দেখো কি আছে এখানে ডিআর আছে, ডিআর সমান সমান কি আছে ডিএস, আমরা ডিএস বসালাম। এবার দেখো কি আছে এএস আর ডিএস যদি এক জায়গায় করি, এএস প্লাস ডিএস প্লাস কি আছে বি কিউ প্লাস লিখতে পারি সি কিউ, তাহলে এটাও যদি আমরা একটা বাহু ধরি, এটা যদি আমরা একটা বাহু করি তাহলে কি হয় দেখো এএস কি আছে এএস ডিএস, এএস ডিএস, এএস আর ডিএস যোগ করে কি হয় এডি, তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো কি লিখতে পারি এডি লিখতে পারি, তো এডি প্লাস, এবার দেখো বি কিউ, এটু আসলো বি কিউ, বি কিউ আর কি আছে সি কিউ, এটু আসলো সি কিউ, তাহলে বি কিউ আর সি কিউ যোগ করলে কি হয় বিসি, আমরা লিখতে পারি এখানে বিসি। এবার দেখো তাহলে আমরা এখানে সূত্রাং লিখতে পারি, কি লিখতে পারি এ বি প্লাস সিডি। এবার দেখো তো তাহলে আমাদের এবি প্লাস সিডি, এবি প্লাস সিডি কি আছে বিসি প্লাস ডিএ, দেখো বিসি প্লাস ডিএ কিন্তু চলে আসছে, এখানে কি আছে বিসি, এই যে বিসি, এবার এডি এখানে কি আছে ডিএ, আমরা এখানে লিখেছি ডি এডি বা কিংবা ডিএ, আর তোমরা এখানে ডিএও লিখতে পারো কোনো অসুবিধা নেই, ডিএ লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি লিখলাম দেখো, তাহলে আমাদের এবি প্লাস সিডি সমান সমান বিসি ডিএ প্লাস বিসি আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো, যদি কোথাও সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো পরের ভিডিওগুলি আরও ভালো করে করতে, যাতে তোমরা সবাই বুঝতে পারো। হ্যাঁ, চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাঁচটা বেল আইকনটি ক্লিক করে নেবে, মনে রাখবে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমরা পেয়ে যাবে। এবং মাধ্যমিক পরীক্ষা আসার মতো যত ধরনের উদাহরণ অঙ্ক আছে, যত ধরনের প্রয়োগ অঙ্ক আছে সবই আমি এই ভিডিওতে দিয়ে থাকবো, তাই সমস্ত ভিডিও পেতে তোমরা দেরি করো না, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকন ক্লিক করে নাও। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো এবং সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করতে থাকো, সবাই সুস্থ থেকে ভালো থাকবে এই আশা রেখে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি।